মালয়েশিয়ার শ্রমবাজার কবে খুলছে? টুডে বাংলা এসডির সাথে যারা যুক্ত আছেন তাদের অধিকাংশেরই প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারে কলিং ভিসা কবে চালু হচ্ছে। এছাড়াও যারা এই খাতের সাথে যুক্ত আছেন তাদেরও জানার আগ্রহ দেশটিতে বাংলাদেশি কর্মী যাওয়া আবারও কবে শুরু হবে। এ নিয়ে প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করছি আমরা। টুডে বাংলা এসডির প্রবাস বার্তার এই পর্বেও নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি মিরাজ হোসেন গাজী। যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের সাথে, টুডে বাংলা এসডির সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে আপনাদের প্রশ্নের ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত যেখানে যাকে পাচ্ছি তাকেই প্রশ্ন করছি। তারই অংশ হিসেবে 5 জানুয়ারি 2020 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস RBM, আপনারা জানেন সাংবাদিকদের সংগঠন, প্রবাসীদের নিয়ে যারা কাজ করি আমরা, সেখানে মিট দ্য প্রেসে উপস্থিত হয়েছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। অনেক প্রশ্নের সাথে তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে মালয়েশিয়ার শ্রমবাজারের কি অবস্থা। প্রথমে দেখে আসবো সেই প্রশ্নের উত্তরটি। মালয়েশিয়ান সিন্ডিকেশনের ব্যাপারে যেটা আছে এটা আপনারা আমার চেয়ে বেশি জানেন, বিকজ আমি যখন সিন্ডিকেট হলো আর সিন্ডিকেট ছুটলো ওই সময় কিন্তু আমি ছিলাম না। কিন্তু বাস্তবে যেটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা কিন্তু সিন্ডিকেট না। সবচেয়ে বড় সমস্যা হলো টু এনশিওর দ্যাট আমার শ্রমিকরা ওই নির্ধারিত রেটে ওনারা কিন্তু যেতে পারে। এটা হলো আমার প্রাইম টার্গেট। 1 নম্বর আর 2 নম্বর এর সাথে যে আমাদের দরজা খোলাটা, মানে মার্কেট আবার স্টার্ট করা, এই 2 জায়গা আমি নিশ্চিত না হওয়ার পর্যন্ত আমি কিন্তু মার্কেট কিন্তু খুলতে রাজি না। বিকজ এটার নেগেটিভ রিয়াকশন যা হবে ওটা কিন্তু আমার উপরে আসবে। আমার উপরে মিনস কি আমার সরকারের উপরে আসবে। এবং নেগেটিভ অ্যাকশন যেটা হলো মেইনলি এই যে শ্রমিকদের উপরে যে 2 লাখ 4 লাখ 5 লাখ এক্সট্রা যে চার্জ করা হয়, এটা যদি আমি অ্যালাউ করি তাহলে আমার মনে হয় আমি আমার কিন্তু আমার জীবনে আমার কনস্টিটিউট, মানে এখন তো আমার কনস্টিটিউটের পুরো দেশ যত শ্রমিক আছে ওরা কিন্তু আমার কনস্টিটিউট, যারা বিদেশ যায় আমি কিন্তু ওদের সাথে বেইমানি করবো। তা আমি এটাই চেষ্টা আছি, আমি যত তাড়াতাড়ি হয় আমরা কিন্তু ওই যাকে বলে কিন্তু কানেকশনে আছি। আপনার এখানে আমাদের এমবেসিও কিন্তু ভূমিকা রাখতেছে, আমরা এখান থেকেও ভূমিকা রাখছি। দেখা যাক। মন্ত্রীর বক্তব্যে আপনারা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছেন যে মালয়েশিয়ার শ্রমবাজার কিন্তু চালুর বিষয়ে আলোচনা চলছে, ভেতরে ভেতরে বেশ খানিকটা অগ্রগতিও আছে। তবে এখানে প্রতিবন্ধকতা হচ্ছে অভিবাসন ব্যয়। অর্থাৎ মন্ত্রী এবার যেটি চাচ্ছেন সেটি হচ্ছে যে অভিবাসন ব্যয়, অর্থাৎ কর্মীরা যাতে কম খরচে মালয়েশিয়া যেতে পারে। যে বিষয়টি নিয়ে আমরাও কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি। টুডে বাংলা এসডির পক্ষ থেকে একটি নতুন সংগ্রামেও আমরা অবতীর্ণ হচ্ছি যে মালয়েশিয়াতে নয়, শুধু বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে যাতে সর্বনিম্ন অভিবাসন ব্যয়, সরকার নির্ধারিত যে ব্যয়, সেই ব্যয় যেন কর্মীরা যেতে পারেন, সেই চেষ্টা কিন্তু আমরাও করছি। মন্ত্রীর বক্তব্য কিন্তু সেটি পরিষ্কার যে মালয়েশিয়াতে সরকার নির্ধারিত যে অভিবাসন ব্যয় বা যেটি নির্ধারণ করা হবে, এখন 1,60,000 টাকা আছে নির্ধারণ করা, যেটি নির্ধারণ করা হবে সেই অভিবাসন ব্যয় যেন কর্মীরা যেতে পারে। এখানে সিন্ডিকেট বা কারাক বাজার খুললো সেই বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মীদের স্বার্থ রক্ষা করা, কর্মীরা যাতে কম ব্যয়ে যেতে পারেন, নির্দিষ্ট কাজে বেতন পেতে পারেন, সেখানে কর্মপরিবেশ যেন নিশ্চিত হয়, এই বিষয়টি নিয়ে কিন্তু মন্ত্রণালয় কাজ করছে। দুদেশের মধ্যে ভেতরে ভেতরে আলোচনা কিন্তু চলছে, যার সবকিছু আমরা জানলেও হয়তো আপনাদেরকে এই মুহূর্তে জানানো ঠিক হবে না। নিশ্চয়ই ফলপ্রসূ আলোচনা হচ্ছে এবং খুব শিগগির হয়তো ভালো খবর আমরা আপনারা সবাই মিলে পাবো। এবং আলোচনা কিন্তু চলছে বাজারটি খোলার বিষয়ে। সেই সময় আপনারা দেখবেন, আমি আশা করি যে আপনার আশা আছে ওই আশাটা আমরা পূরণ করতে পারবো। কারণ হলো যে স্বচ্ছ ব্যবস্থা যদি থাকে অটোমেটিক্যালি এই দালাল চক্রটা কিন্তু কমে আসে। আর আমরা সেই নেগোসিয়েশন করছি যাতে আমাদের ডাইরেক্টলি মন্ত্রণালয়ের সাথে ওদের এই যে অভিবাসীরা যারা যাবে তাদের ডিটেলস, কানেক্টিভিটি সবকিছু আমরা যে অনলাইন করতে পারি সেই চক্করে আমরা কিন্তু আছি এবং আশা করি কিন্তু আমরা সাকসেসফুল হব। নিশ্চয়ই আপনারা এতক্ষণে পরিষ্কার হয়ে গেছেন যে মালয়েশিয়ার শ্রমবাজারের আসলে কি অবস্থা।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে আপডেট তথ্যগুলো দেওয়ার জন্য, প্রবাস এবং প্রবাসীদের সকল সমস্যা সম্ভাবনার খবরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেই সাথে চেষ্টা করছি আপনাদেরকে সচেতন করে তোলার জন্য, যাতে করে কেউ কোনোভাবে প্রতারিত না হন। এই অভিবাসন ব্যয়ের বিষয়ে আপনারা জানেন যে নানা রকম আলোচনা কিন্তু আছে। এখানে বলা হয় মধ্যস্বত্বভোগী বা মাঠ পর্যায়ে যারা কাজ করেন, আমরা যাদেরকে দালাল বলি। শুনতে খারাপ শোনা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এই অভিবাসন খাত কিন্তু এই দালাল নির্ভর। এমন কোনো রিক্রুটিং এজেন্সি আমরা খুঁজে পাবো না, হয়তো দু একটি থাকতে পারে, যারা এই দালালদের বাইরে, অর্থাৎ এই মধ্যস্বত্বভোগী মাঠ পর্যায়ের এই এজেন্টদের মাধ্যমে কিন্তু কর্মী সংগ্রহ করে অধিকাংশ এজেন্সি, এবং সেটাকে নিরুৎসাহিত করার জন্য বারবার বলা হলেও এখনো কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকেও সেই বিষয়টি নিয়ে মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল যে আসলে এই পদ্ধতির বাইরে কর্মীরা যাতে সরাসরি রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে পারে, এর জন্য আসলে মন্ত্রণালয় কি করছে, বা এই দালাল নির্ভরতা কমানোর জন্য বা এটাকে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনার জন্য মন্ত্রণালয়ের পদক্ষেপ কি? না, দালালদের কথা আমি বলি, আমরা যেটা সব রিক্রুটিং এজেন্সিদেরকে আমরা বলেছি, দালালদেরকে আমি কিন্তু লাইসেন্স দেব না, বিকজ ইন প্রিন্সিপাল আমি ওদের এগেইনস্ট। বাট লাইসেন্স অ্যাজ সাব এজেন্ট বা ওদের কাজ করার জন্য রিক্রুটিং এজেন্ট যারা আছে ওনারা বলতে পারে যে এই অমুক আমার জন্য কাজ করছে। বিকজ আপনার মনে রাখতে হবে, আমি যে কথার কষ্টের কথা যেটা বললাম, আমি যদি এই লিঙ্কেজটা যদি না পাই, তাহলে আমার কিন্তু হাতে কোনো হ্যান্ডেল আসতেছে না ওদেরকে ধরার জন্য। সেই জন্য আমরা রিকোয়েস্ট করেছি টু দ্য রিক্রুটিং এজেন্টস কি আপনারা যারা তারা দালাল আপনাদের পক্ষে কাজ করে, আপনারা আমাদেরকে অ্যাপ্লাই করুন, আমরা রেজিস্ট্রেশন দেব। আই ডোন্ট মাইন্ড গিভিং রেজিস্ট্রেশন। তাহলে হবে কি, ও যদি অন্যায় করে আমি কোন রিক্রুটিং এজেন্টকে ধরবো, ওটা আমার কাছে আছে। তো এটা না হওয়ার পর্যন্ত তো আমরা কোনো লাইসেন্সিং আমরা ওইভাবে লাইসেন্সিং দেব না। মন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন, আসলে এখানে এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো নির্দেশনা বা কোনো পদ্ধতির ব্যবস্থা কিন্তু করা হয়নি, বা কোনো নীতিমালার কথাও কিন্তু তিনি বলেননি। তার মানে যেই অবস্থাটি আছে এখনো বিদ্যমান, সেটি কিন্তু থাকছে। এই কারণে যারা কর্মীরা আছেন তারা মনে রাখবেন, আপনারা যারা লেনদেন করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, এবং বৈধ রিক্রুটিং এজেন্সি, কোনো ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি কিন্তু না, বৈধ রিক্রুটিং এজেন্সি এবং রিক্রুটিং লাইসেন্স যারা আছে RL, এই RLটি আপনারা চেক করবেন, এবং আপনার সেই রিক্রুটিং এজেন্সির নামটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনারা সার্চ দিবেন। সেখানে ওয়েবসাইটে কিন্তু সবার নাম সহ বিস্তারিত দেওয়া আছে প্রত্যেকটি রিক্রুটিং এজেন্সি। তারা যদি বৈধ রিক্রুটিং এজেন্সি হয়ে থাকে তখনই তাদের সাথে লেনদেন করবেন, এবং বিদেশে কর্মী হিসেবে যাওয়ার জন্য কিন্তু মাধ্যম হচ্ছে এই বৈধ রিক্রুটিং লাইসেন্সধারী এজেন্সি। এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। টুডে বাংলা এইচডির প্লে লিস্টগুলো আপনারা দেখবেন, যে দেশ সম্পর্কে জানতে চান সেখানে বিস্তারিত আছে, আপনারা দেখে নিশ্চয়ই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী। আর যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের সাথে, পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।